জলপথের পর স্থলপথ পাচারকারীদের রুখতে ফের বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফের হাতে 4 গরু পাচারকারী আটক চামটায়। জলপথের পর স্থলপথ পাচারকারীদের রুখতে ফের বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। বুধবার রাত আনুমানিক 11:15 নাগাদ কোচবিহারের চামটা সীমান্ত থেকে গরু পাচারকারী সন্দেহে 4 ভারতীয় নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনীর প্রহরারত জওয়ানরা। তাদের কাছ থেকে 12টি গরু সহ মোট 3টি স্মার্টফোন ও ভারতীয় টাকা উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে একটি মালবাহী ছোট গাড়িও। গরুগুলিকে নির্মমভাবে গাড়িতে তুলে পাচারের চেষ্টা হচ্ছিল। বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে, যারা তখন অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সে সময়ই তা ভেস্তে দেয় সীমান্ত বাহিনী। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার সাথে বড় কোন পাচারচক্র জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ জানিয়েছে। সাথে সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার এবং ভারতীয় বা বাংলাদেশি চোরাকারবারিদের সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছে। জলপথের পর স্থলপথ পাচারকারীদের রুখতে ফের বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফের হাতে 4 গরু পাচারকারী আটক চামটায়। জলপথের পর স্থলপথ পাচারকারীদের রুখতে ফের বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। বুধবার রাত আনুমানিক 11:15 নাগাদ কোচবিহারের চামটা সীমান্ত থেকে গরু পাচারকারী সন্দেহে 4 ভারতীয় নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনীর প্রহরারত জওয়ানরা। তাদের কাছ থেকে 12টি গরু সহ মোট 3টি স্মার্টফোন ও ভারতীয় টাকা উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে একটি মালবাহী ছোট গাড়িও। গরুগুলিকে নির্মমভাবে গাড়িতে তুলে পাচারের চেষ্টা হচ্ছিল। বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে, যারা তখন অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সে সময়ই তা ভেস্তে দেয় সীমান্ত বাহিনী। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার সাথে বড় কোন পাচারচক্র জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ জানিয়েছে। সাথে সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার এবং ভারতীয় বা বাংলাদেশি চোরাকারবারিদের সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছে। ये रहा और ये रहा तो होगा तेरी मेरी मुलाकात होती तो यही काम होता है। हाँ? अरे दादा ले जाने बना दे भाई।